আপনার বাণিজ্যের দিকে ইঙ্গিত করে। যখন প্রাইভেট সেক্টর অনিয়ন্ত্রিত থাকে, যখন জনবল অপ্রতুল থাকে, তার অবকাঠামো অপ্রতুল থাকে, তখন প্রাইভেট সেক্টরে রোগী চলে যায়। আর যখন দুর্নীতি হয়, সব কিছু কিন্তু দায়ী। এইগুলোকে আমরা বলি ফায়ার ফাইটিং, যেটা এক্ষুনি এগুলোর প্রতিরোধ করা দরকার। কিন্তু আমি আরেকটু গোড়ায় যাব, যেহেতু এখন বৈষম্য বিরোধী আলোচনা চলছে, সুদূর প্রসারী সংস্কারের আলোচনা চলছে, এমনকি সংবিধান নিয়েও আলোচনা চলছে। আপনি যদি সংবিধানে যান, আমাদের 15 ক এবং 18 ধারায় খুব পরিষ্কারভাবে যে স্বাস্থ্য রাষ্ট্রের দায়িত্ব, তাই না? অর্থাৎ জনগণের মৌলিক অধিকার রয়েছে স্বাস্থ্যের। কিন্তু মজার ব্যাপার, ওখানে একটা ফাঁক রয়ে গেছে, এটা কনস্টিটিউশনাল ট্রিকারি বলে। ওইটা কিন্তু ওই পুরো ক্লজটা, অধ্যায় 2টা হচ্ছে যেখানে মূলনীতি হিসেবে এগুলো গাইড করবে, কিন্তু একটা কমা দিয়ে বলা আছে নট জুডিশিয়ালি এনফোর্সেবল। অর্থাৎ আপনি না পাওয়ার জন্য কিন্তু বিচারের কাছে যেতে পারবেন, এটা কিন্তু লেখা আছে নট জুডিশিয়ালি এনফোর্সেবল। তাহলে দেখুন, আমরা মুখে বলেছি যে আমরা দায়িত্ব নিয়েছি, সেখানে পাবলিক হেলথের কথা ভেগলি বলা আছে, কিন্তু পাবলিক হেলথ বলতে আমরা কতটুকু বুঝি, কোন কোন বিষয়গুলো রাষ্ট্র বিনা পয়সায় দেবে, বিনামূল্যে দেবে, সেটা কিন্তু স্থির করা নেই। কেমন পরবর্তীতে ফার্স্ট যদি আমরা প্রথম পঞ্চবার্ষিকী ডকুমেন্ট দেখি, সেখানে প্রাইভেট সেক্টরের উল্লেখ নেই, কিন্তু এখন 70% সেবা কিন্তু প্রাইভেট সেক্টরে চলে গেছে। এদিকে রাষ্ট্রের যে দায়িত্ব, সেই দায়িত্বটা ক্রমশ আপনার যদি আপনি গত অনেক বছরের আপনার যদি বাজেট দেখবেন আপনি, সেটা হলো 1% বেশি কিন্তু আমরা বাজেটের অংশে যাইনি, যেখানে WHO বলবে 5%-এর কাছে যাব, 12%-এর কাছে যাব। আমরা জিডিপির 1%-এর, আর বাজেটের 2% বেশি যায়নি। দেখুন, এই যে মানে মনে হবে যে অ্যাবসলিউট ভ্যালুতে অনেক বেড়ে গেছে, কিন্তু প্রপোর্শনেটলি কিন্তু আমরা বাড়ি নাই। এবছর কিন্তু খুবই কথা ছিল, প্রফেসর হামিদ জানেন যে আমাদের এই স্বাস্থ্য এবং শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন হবে, আমাদেরকে কিন্তু বলাও হয়েছিল অনেক জায়গায়। কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত সেতু এবং বড় বড় সেতু, রাস্তা, বড় বড় অবকাঠামো, সেই মন্ত্রণালয় সবচেয়ে বেশি বাজেটটা পেল। তাহলে সরকারকে কিন্তু ভাবতে হবে, এই যে ডক্টর রাজীব জনবলের কথা বললেন, আপনি পরিসংখ্যান দেখলে আটকে উঠবেন। কারণ WHO বলছে যে আমি যদি 2030 সালের মধ্যে আমরা যদি ইউনিভার্সাল হেলথ কাভারেজ করতে চাই, যেটা বৈষম্য বিরোধের প্রধান বিষয়, তাহলে কি করতে হবে? আমাদের প্রতি 10,000 লোকের জন্য আমার 44.5 জন লোক দরকার। কিন্তু এখন কত আছে? সরকারি খাতে 12.5-এ আছি আমরা মাত্র। এবং সেখানেও আপনার যদি প্রপোর্শন দেখেন, যেখানে হলো একজন ডাক্তার থাকলে 3 জন নার্স, 5 জন এক্সপার্ট সহযোগী স্কিল হিউম্যান রিসোর্স থাকবে, সেখানে আমাদের একজন ডাক্তারের সঙ্গে এখন কেবল একজন নার্সের প্রপোর্শনটা এসছে, কিন্তু 0.5 জন সহযোগী অন্যান্য জনবল রয়েছে। এই দিয়ে আপনি সেবাটা দেবেন কোত্থেকে? তাহলে এই যে আপনি বললেন যে বাণিজ্য কেন হয়ে যায়, বাণিজ্য হয়ে যায় কারণ হচ্ছে যখন বাণিজ্যিক সুযোগগুলো আমরা আইন থেকে শুরু করে, রেগুলেশন থেকে শুরু করে, দেখুন 1982 অর্ডিন্যান্স, সেখানে মাত্র ড্রাগ পলিসি হলো। আর প্রাইভেট ক্লিনিক অর্ডিন্যান্স এবং প্রাইভেট প্র্যাকটিস অর্ডিন্যান্সও 1982 হয়েছে। আজ পর্যন্ত একটা আইন করানো যায়নি যেটাকে সত্যিকার অর্থে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে কন্ট্রোলের জন্য। আবার ড্রাগ অ্যাক্টের দেখুন, ড্রাগ অ্যাক্টের লাভবানটা কে হয়েছে? ড্রাগ অ্যাক্টটা কেন হয়েছিল? ওই যে অর্ডিন্যান্সটা হয়েছিল যে মানুষ যেন সুলভ মূল্যে ওষুধ পায়, অতিরিক্ত অহেতুক ওষুধ না পায়, এবং এটা যেন আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে এই দেশ। দেখুন, ইন্ডাস্ট্রি লাভবান হয়েছে, আপনার বিদেশি প্রতিষ্ঠান গেছে, তারা কিন্তু লাভবান হয়েছে ঠিকই,